আসসালামু আলাইকুম। স্রষ্টাকে পেতে সৃষ্টির যত চেষ্টা। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনারা আমার ভিডিওর এই পাশের স্ক্রিনে আমার চ্যানেলের লোগো এবং তার নিচে লেখা এই কথাটি নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন। আজকে মূলত এই বিষয়ে একটু কথা আমি বলতে চাই। সেটা হচ্ছে আমার স্রষ্টাকে পাওয়ার জন্য আমার যত চেষ্টা, আমার এই ভিডিওগুলোর মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর এই জন্যই প্রথমে আমি আমার নিজেকে বলতে চাই, আই এম প্রাউড অফ মুসলিম, আই এম প্র্যাকটিসিং মুসলিম, আই এম লাইফ অফ ইসলাম, আই এম হার্ট অফ ইসলাম। আর এই জন্যে আমাদেরকে যখন কেউ জিজ্ঞেস করে যে আপনাদের ধার্মিকতার মৌলিক বিষয়টা বা গোপন সূত্রটা কি, আমরা আমাদের গোপন সূত্রটা তুলে ধরি এইভাবে যে আমাদের গোপন সূত্রের প্রধান আদর্শটাই হচ্ছে আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শ, তার জীবন চিরাচরিত বিষয়টি হচ্ছে আমাদের ধার্মিকতার গোপন সূত্র। এই ক্ষেত্রে আমরা আমাদের ধার্মিকতার গোপন সূত্রের ব্যাপারটি চারটি বিষয়ের মাধ্যমে তুলে ধরি। এই চারটি বিষয়কে লক্ষ্য করে আমরা আমাদের ধার্মিকতার পরিপূর্ণতাটা ইসলামের মাধ্যমে, নিজেদের মাধ্যমে দিয়ে থাকি। আর সেই চারটি জিনিস হচ্ছে, আমি জানি আমার রিজিক আর কাউকে দেওয়া হবে না, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে যেই রিজিক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আমার সেই রিজিক আমার কাছে কোনো না কোনো ভাবে আসবেই, সেই রিজিক আমার হবেই। আর এই জন্যে আমি আত্মতৃপ্ত এবং পরিতৃপ্ত, অর্থাৎ আমার রিজিককে কেউ নিতে পারবে না, আমার রিজিক ভাগ করে কোথাও চলেও যাবে না। আর এই জন্যে আমি আমার রিজিককে নিয়ে অতি বাড়াবাড়ি, অতি সারাসারি করি না। নিজের যতটুকু কর্মসংস্থান আছে অতটুকু সীমিত আকারে আমি থাকতে চাই। আমি জানি দুনিয়াতে আমার করণীয় ইবাদত, অর্থাৎ আমার আমলগুলো কেউ করে দিবে না, আমারগুলোকে আমারই করতে হবে। এই জন্যে আমার ইবাদতের সমস্ত কাজটুকু যতটুকু সম্ভব, যতটুকু করা যায় অতটুকু আমি করছি এবং করার চেষ্টা করছি, এবং এগুলো করে নিজেকে পরিপূর্ণ এবং পরিশুদ্ধ রাখার চেষ্টা করছি, একজন ভালো মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা করছি। 3, আমি জানি আমার আল্লাহ আমাকে সর্বক্ষণিক দেখছেন, তিনি আমার দিকে নজর দিয়ে আছেন। আমি কি করছি না করছি, কতটুকু ভালো করছি, কতটুকু খারাপ করছি, আমার আল্লাহ সার্বক্ষণিক আমাকে অবলোকন করছেন, তিনি আমাকে দেখছেন। আমার ভালো মন্দ সকল কিছুর খোঁজ খবর তিনি স্বয়ং নিজ চোখে আমাকে দেখছেন, ফলো করছেন। যার কারণে আমি গুনাহ করতে একটু লজ্জিত হয়ে যাই, লজ্জাবোধ করি, গুনাহটা করতে আমি বাধার সম্মুখীন হই। 4, আমি জানি আমার মৃত্যু আমার জন্য অপেক্ষমান, মৃত্যু আমার যেই কোনো মুহূর্তে হবে, এটাই বাস্তব, এটা আমি ভালো করেই জানি। আর এই জন্যে প্রতিদিন আমি অসংখ্যবার মৃত্যুর কথা স্মরণ করি, মৃত্যুর কথা স্মরণ করে আমি আমার নিজের জিন্দেগি জীবনটাকে ভালো পথে কাটানোর চেষ্টা করি, জান্নাতের পথে কাটানোর চেষ্টা করি, নিজের ঈমান আমল নিয়ে বেঁচে থাকার চেষ্টা করি, এবং সার্বক্ষণিক আল্লাহ তাআলার কাছে নিজের ভালোটাই কামনা করি। যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, আমার মৃত্যু ফেরেশতা আমার কাছে চলে আসতে পারে। আর এজন্য আমি সর্বসময় রেডি থাকি আমার আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য। আমার চ্যানেল এবং পেজের মূলত এই লোগোর নিচের যে লেখাটি, স্রষ্টাকে পেতে সৃষ্টির যত চেষ্টা, অর্থাৎ আমার স্রষ্টা, আমার আল্লাহকে পেতে আমি সৃষ্টির যতটুকু চেষ্টা আমার করার দরকার অতটুকু মূলত আমি করছি, এবং আপনাদেরকেও এগুলো করে মোটিভেশন করার চেষ্টা করা, এটাই হচ্ছে আসলে আমার মূলত কাজ। এই জন্যই আমি আমার ভিডিওগুলো করে থাকি। আর তাই আমি আবারও বলতে চাই, আমরা যারা ধার্মিক, আমাদের ধার্মিকতার গোপন সূত্র মূলত এই 4টি জায়গায়। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দিক। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।